देवताभ्यां नमः। संकटमोचन हनुमान शिवाय। কলের কাজ দিয়ে তাহলে কৃষ্ণনগরের বাসিন্দারা বলবে আমি করিমপুরে থেকে কৃষ্ণনগর, তোমাদের কথা অনুযায়ী যাত্রাপুর যদি কৃষ্ণনগর হয় তাহলে কৃষ্ণনগরটা তাহলে যাত্রাপুরে পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন বেলা 11টা বাজে। আমাদের ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে। আজকে নতুন ভিডিও, নতুনভাবে নতুন সকাল। তো চলেন বন্ধুরা এখন একেবারে সুকান্ত পল্লীতে। হ্যাঁ বন্ধুরা, এইখানে সংযত কারণ আছে একটা। এক তো আজকে মাঝদিয়া রুটে কাজে যাওয়ার দিন, আর তার থেকে বড় কথা নদিয়া জেলা তথা কৃষ্ণনগরের সব থেকে বড় যে বজরংবলী মূর্তি আছে, আজ সেখানে বাৎসরিক পুজো। আজকে আমরা সেই পুজোর কিছু অংশটা আপনাদের শেয়ার করে ভিডিওটা শুরু করছি। তা চলেন বন্ধুরা, ভিডিওতে সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলেন বজরংবলীর পুজো দিয়ে ভিডিও শুরু। নদিয়া জেলার কৃষ্ণনগরের সব থেকে বড় বজরংবলীর মূর্তি যেটা, এটা হচ্ছে আমাদের সুকান্ত পল্লীতে। আর এটা হাই রোড। আর এই দেখেন বজরংবলীর পুজো হচ্ছে আজকে, এখানকার বাৎসরিক পুজো। আপনার আগেও দেখিয়েছি এই বজরংবলী, কিন্তু আজকে এটা পুজো। তা চলেন বন্ধুরা, পুজোটা আপনাদের সামনে কিছু মুহূর্ত শেয়ার করি। এই দেখেন বন্ধুরা, বজরংবলী পুজো চলছে। এটা বাৎসরিক পুজো না আজকে? বাৎসরিক পুজো। দেখেন হোম যজ্ঞ হয়েছে। हनुमान जी संकट मोचन देवताय मातराय शीतलकाय नमः। जनार्दनाय श्री बजरंगबली संकट रामया शरणी पश्यन्तु मां भानुमते। দেখেন বন্ধুরা, টিকা নিয়ে নিয়েছি। देवताभ्यां नमः। संकटमोचन हनुमान शिवाय। আমি এখন পাম্পে আবার চলে এসেছি, কারণ গত 3 দিন আগে যে তেলটা নিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে ডিকিতে। এখন দেখা যাক। হ্যাঁ, ডিজেল। এখন তেল নেওয়া চলছে। আর এই এখন পাম্পে তেল দিচ্ছে, কারণ এটা মাঝদিয়ার পাম্পে ভীমপুরের আগে বাজার পার করেই। ভীমপুর আর আসাননগরের মাঝে পাম্পটা বেশ বড়। আর এটা এইচপির পাম্প বন্ধুরা। তো চলেন বন্ধুরা, তেল তো নেওয়া হয়ে গেল। 390। বন্ধুরা বেলা 3টে বাজে, আর আমি এখন সাগদা মোড়ে। হ্যাঁ বন্ধুরা, মাঝদিয়া যাওয়ার পথে সাগদা মোড়ে। আর 3:10 বেজে গেছে, কিন্তু খাবার খুব খিদে পেয়ে গেছে। তা সেই জন্য আজকে তো নিরামিষ, কিন্তু কালকে হরগৌরী পুজো, কালকে আমাদের স্পেশাল দিন। কালকে আমরা একটা জায়গায় যাব,
ইচ্ছা আছে, আর আপনাদের ভালোবাসা থাকলে আমরা সেই জায়গায় অবশ্যই যাব, সেখানকার সব কিছু শেয়ার করব। তা আজকে তো নিরামিষ, সেই জন্য এই দেখেন ডাল, মুগের ডাল। আর গাড়ির মধ্যে বন্ধুরা খাওয়া দাওয়া বেশি কিছু ভালো হয় না, কারণ আপনারা হয়তো সবাই কমেন্টে জানান যে কি খাচ্ছে রোজ একই। এই দেখেন ডাল, আর আমার ফেভারিট একটা ভালো জিনিস এই দেখেন বেগুনি। এই দেখেন বেগুনি বন্ধুরা, একদম স্পেশাল বেগুনি, বাড়ির ভাজা। তা চলেন বন্ধুরা খাওয়া দাওয়া হোক। তা খাওয়া দাওয়া চলছে মুগের ডাল দিয়ে আর বেগুনি। গরম গরম খেতে ভালো লাগে, কিন্তু আমাদের সেই কপাল নাই বন্ধুরা যে এইভাবেই খেতে হবে গাড়িতে। তা চলেন বন্ধুরা। ঘড়ির কাটায় 9:45 বাজে রাত্রি। আমি এখন কৃষ্ণনগর পালপাড়ার ভেতরে যে দেবাদিদেব মহাদেবের হরগৌরীর যে কালকে পুজো হবে এবং সেটা শিবরাত্রির পুজো, সেই জন্য তার প্যান্ডেল দেখতে চলে এসেছি। এই দেখুন থার্মোকলের কাজ দিয়ে শুরু হয়েছে, এখনো কাজ চলছে। আজকে সারা রাতই কাজ হবে। এই দেখুন প্যান্ডেলটা, এখানে অনেক বড় করে অনুষ্ঠান হয় 3 দিন ব্যাপী, আমরা এটার প্রতি নজর রাখবো। এই দেখুন কাজগুলো একটু দেখি। এই কাজগুলো চলছে থার্মোকলের কাজ দিয়ে। সদ্য রং হয়েছে এবং সদ্য কমপ্লিট, এটা যাবে একটা কমিটির উদ্দেশ্যে। তা দেখুন বন্ধুরা, আর দেখুন পালপাড়ায় হরগৌরীর যে যুগল মিলনের মূর্তি, দেখুন বিভিন্ন আকারে অনেক জায়গায় চলে এসেছে। এই দেখেন এগুলো কি দাম আছে? এগুলো 1200। 1200। আর এইগুলো এই দুটো 1500 করে। 1500 করে না? এই দেখুন এইগুলো 1500 করে, আর এইটা হচ্ছে এই দুটো 1500। আর এই দেখেন দেবাদিদেব মহাদেবের একদম বিভিন্ন সারের নন্দীর ওপরে, আর এটা হচ্ছে 1200। বছরে সেরা হরগৌরীর জুটি বলতে গেলে এই পাল মহাশয়ের। এই দেখেন এনার কাজটাই একটা অসম্পূর্ণ, মানে একদম বিশাল মাত্রায় পেয়েছে। দেখুন বন্ধুরা, দেবাদিদেব মহাদেব বা পার্বতীর মুখ দুটো দেখলেই বুঝতে পারবেন যে সত্যিকারে পালপাড়া, যে কৃষ্ণনগরে পালপাড়া সবার থেকে সেরা। আর তার কাঠামো এই দেখুন টোটালটা একটা 3D মনোভাব। আর এই দেখেন আর একটা করে একটা গোলাপ দিয়ে দিয়েছে বন্ধুরা। এই দেখেন এটা নতুনত্ব একদম, পদ্ম ফুল। এই দেখেন সঙ্গে গণেশ, একটা ব্যাপক, মানে আমার দেখা এই বছরের সেরা মৃৎশিল্পী হলে প্রতিমা যদি হয় এটাই। মাটির কাজ দেখতে গেলে ঠিক এই রকম পালপাড়ায় মাটির কাজ দেখতে হবে। দেখুন কলকাগুলো দেখুন বন্ধুরা, কৃষ্ণনগরের যে মৃৎশিল্পীদের হাতের কলকার কাজ। হ্যাঁ দেখেন প্রতিটা অঙ্গে অঙ্গে কলার কাজ, প্রতিটা জিনিসে কলকার কাজ এবং মাটির তৈরি। এটা এই জন্যই কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের নাম আছে বন্ধুরা। ঘড়ির কাঁটায় 9টা। এই দেখুন আমি কৃষ্ণনগর পোস্ট অফিসের মুখে, আর এখানে পোস্ট অফিসের মুখে ফুল বিক্রি হচ্ছে, যে ফুলগুলো কালকের পুজোয় লাগবে। এই দেখুন ফুলগুলো বিক্রি হচ্ছে ওখানে, ফুল, জবা ফুল। কত করে ভাগা করছো? টাকাটা নিয়ে দাদা, ভাগা নাই, ভাগা শেষ নাকি? মালা আছে এখন। মালা কত করে চলছে আজকে? মালা এটা 15 টাকা, এটা 10 টাকা, এটা 20 টাকা, 40 টাকা। 20 টাকা 40 টাকা। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি শ্যামপুরে। শ্যামপুর, এই যে শ্যামপুর। এই দেখেন বন্ধুরা, তো চলের বন্ধুরা কৃষ্ণনগরে আর কোথায় কোথায় ফল ফুল বিক্রি হচ্ছে চলে এসেছে পুজোর সমস্ত ফুল। ধুতরা ছোট ছোট, তো এগুলো এটা একদম ছোট ছোট, মানে হয়েছে আর তুলে নিয়ে চলে এসছো নাকি? যা পেয়েছো নাকি? কোথায় বাড়ি তোমার? আমাদের বাড়ি কৃষ্ণনগর। হ্যাঁ আমাদের বাড়ি হাটবোয়ালি। হাটবোয়ালি, গোগাছি। দেখেন মালা গাচ্ছে। এখানেও কজন এসেছে বন্ধুরা। তোমাদের কোথায় বাড়ি? কৃষ্ণনগর। হ্যাঁ কৃষ্ণনগরে। এটা কোন জায়গা? কৃষ্ণনগরে। কৃষ্ণনগর কোথায়? হ্যাঁ যাত্রাপুর। যাত্রাপুরটা কি কৃষ্ণনগর? কৃষ্ণনগরে তো। যাত্রাপুর কৃষ্ণনগর।
তাহলে কৃষ্ণনগরের বাসিন্দারা বলবো আমি করিমপুরে থেকে কৃষ্ণনগর। তোমাদের কথা অনুযায়ী যাত্রাপুর যদি কৃষ্ণনগর হয় তাহলে কৃষ্ণনগরটা তাহলে যাত্রাপুরে ওদিকে পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা বেজে গেছে। আর আমাদের প্রায় কাজ সম্পূর্ণ। আজকে বজরংবলীর বার্ষিকী পুজো ছিল, সেটাতে একটু মত্ত ছিলাম। তারপরে আগামী দিন কালকে হরগৌরতী পুজো উপলক্ষে বাজার ঘাটগুলো করা হলো। কালকে আমাদের স্পেশাল ভিডিও আসবে, কারণ কালকে গঙ্গা স্নানের ব্যাপার আছে একটা। তা আমরা কোথায় গঙ্গা স্নান করতে যাবো, কিভাবে যাব, পুরো ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর রাস্তাবেলায় সাবধানে গাড়ি চালাবেন, কারণ ড্রাইভার হিসাবে সবাইকে একটাই কথা বলা। তো ততক্ষণের জন্য ভিডিওতে আজকে শেষ করছি। আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় হিন্দ।